হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। গ্রাফিক বয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। এই চ্যানেলটি খোলা হয়েছে গ্রাফিক ডিজাইনারদের এবং ফ্রিল্যান্সারদের ইংরেজি শেখার জন্য। আপনারা ডিজিটাল মার্কেটার হলেও ইংলিশ এখান থেকে শিখতে পারেন। তো এই চ্যানেলটিকে টিকিয়ে রাখার জন্য চ্যানেলটি বেশি, বেশি সাবস্ক্রাইব করেন। আপনাদের মতো ডিজাইনারদের কাছে চ্যানেলটি পৌঁছিয়ে দেন এবং বেশি, বেশি ভিডিও দেখেন যাতে চ্যানেলটি টিকে থাকে, ড্যামেজ না হয়। দেখেন চ্যানেলটি টিকে থাকলেই আপনারা চ্যানেল থেকে সবসময় ভালো কিছু শিখতে পারবেন। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা দেখতে, দেখতে ইংরেজির অনেক দূর চলে আসছি। এতটুকু পর্যন্ত যারা আমার সাথে আসছেন তাদের প্রত্যেকের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আশা করছি তারা এতদিনে উপলব্ধি করতে পারতেছেন কতটা উপকৃত হয়েছেন এই চ্যানেলের মাধ্যমে। তো এতদিন পর্যন্ত যা ইংরেজি শিখলেন তা মূলত অ্যাকচুয়ালি ইংলিশ, ইনফর্মাল ইংলিশের মূল গঠনটা বা বেসিক ইংলিশের মূল গঠনটা শিখা শেষ। এখন কি বাকি টুকিটাকি ঝামেলা, প্রিপোজিশন, আর্টিকেল। তো আমি এই ক্লাসটার পরে ওগুলো দেখিয়ে দিব। ওগুলা একদম যে ফ্রিল্যান্সারদের জন্য খুব ইম্পর্টেন্ট তা না, বা এগুলো একদম প্রচুর পরিমাণে পড়তে হবে তা না। ওগুলো বেশিরভাগ পড়তে হয় যারা ভর্তি পরীক্ষা দেয় বা একাডেমিক স্কুল এন্ড কলেজে। আসলে প্রিপোজিশন বলেন, আর্টিকেল বলেন, এগুলো আপনি সেন্টেন্স যত লিখবেন অটোই কিন্তু বুঝে যাবেন যে কখন কোনটা বসতেছে। তারপরেও আমি অনেক সহজভাবে, যেহেতু ওগুলো আমাকে রিকোয়েস্ট করছেন, দেখিয়ে দেবো। তো আজকের ক্লাসে আসলে আমরা কি দেখব? আজকের ক্লাসে আমরা দেখব এই যে আমরা ইংরেজি শিখলাম, এখন আমরা বাইরের সাথে কিভাবে কথা বলবো। আমরা অনেক সময় ভালো ইংরেজি জানা সত্ত্বেও যখন ফাইবারে মেসেজ আসে বা ওয়ার্কে বা কোথাও একটা কাজের মেসেজ আসে ইংলিশে, আমরা এটা পড়তে পারি না। বা ইদানিং গ্রে হ্যাট হ্যাকার বা ব্ল্যাক হ্যাট হ্যাকাররা বিভিন্ন লিঙ্ক আমাদেরকে ইংলিশ লেখার মাধ্যমে দিয়ে আমাদের ফেসবুক পেজ, প্রোফাইল এগুলা হ্যাক করে ফেলে। তো আমরা ইংরেজি পড়তে পারি না বা ইংরেজি পড়তে ভয় পাই বলে আমরা কি করি? ওই প্রতারণার শিকারগুলো হয়। তো এইজন্য আমি এখানে কিছু ক্লাস দেখাবো ডেমো ক্লাস হিসেবে। অ্যাডভান্স লেভেলে আরো বেশি দেখতে পারবেন। এখানে থেকে একটা অভিজ্ঞতা অর্জন করি। তো আমরা একটা কথা শুরু করি। ধরেন আমরা যখন কোনো একটা কাজ পাই, সাপোজ আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনটা শুরুই করি লোগো ডিজাইন দিয়ে, তো আমরা একটা লোগো ডিজাইনের কাজ পাইলাম। তো ক্লায়েন্ট ব্রিফটা দিল এভাবে, লোগো ডিজাইন আইডিয়া, আই উড লাইক the large circle logo as the main image. The Grandi hand image can be placed where the Easter is at the lower part of the circular image. Then at the guitar neck above, see example 2 into inch logo. I am looking for your creative ideas to make this look good. Thanks. এখন এই মেসেজটা আসার পরে আমরা কি করি? এটাকে কপি করে আমরা গুগল ট্রান্সলেটে বা চ্যাট জিপিটিতে দৌড়াদৌড়ি করি। দৌড়াদৌড়ির ফলে হয় কি, চ্যাট জিপিটি একটা আধুনিক বাংলা আমাদেরকে দিয়ে দেয়, যেটার আমরা বাংলায় বুঝতে কষ্ট হয়ে যায়। কারণ আমরা হচ্ছে গাইয়া সাধারণ মানুষ। যেমন আমি দেখেন না কিভাবে ভিডিও তৈরি করি, অনেক গাইয়া ভাষা চলে আসে। তো আমরা যখন আধুনিক বাংলাটা দেখি না, তখন আমরা আরো ঘাবড়াইয়া যাই যে এত কঠিন বাংলা, কাজটা হয়তো কঠিন। অথচ আমরা যদি এভাবে অনুবাদ করি, লোগো ডিজাইন আইডিয়া, লোগো ডিজাইন ধারণা, আই উড লাইক, আমি পছন্দ করবো যে দ্য লার্জ সার্কেল, বড় বৃত্তটির লোগো অ্যাজ দ্য মেইন ইমেজ, বড় বৃত্তটি হবে মেইন ইমেজের মধ্যে। দ্য জেনারেট হ্যান্ড ইমেজ, যেটা গ্রান্ডি হ্যান্ড ইমেজ টাইপের হবে, ক্যান বি প্লেসড করতে পারো। এই যে দেখেন এখানে গ্রান্ডি হ্যান্ড ইমেজ বোঝেন না, এই অংশটা আপনি ওয়ার্ড হিসেবে খুঁজতে পারেন। ওয়ার্ড হিসেবে খুঁজলে হয় কি, আপনার কাজটা বুঝতে সুবিধা হয়। গ্রান্ডি দিয়ে নেটে সার্চ দেন, হ্যান্ড ইমেজ দিয়ে সার্চ দেন, তাহলে দেখবেন যে এগুলোর অনেক সমার্থক শব্দও চলে আসে, যার কারণে আপনি বুঝতে পারবেন। ক্যান বি প্লেসড ওয়ার দ্য স্টার ইজ, যেখানে একটা তারা থাকবে। দ্য লোয়ার পার্ট, নিচের অংশে। দ্য সার্কেল ইমেজ, বৃত্তের নিচে। দেন অ্যাট দ্য গিটার, তারপর আপনি কি করবেন, একটা গিটার অ্যাড করবেন ন্যাক অ্যাবাভ, ন্যাকের মধ্যে। তো আমি এই যে মেসেজটা পড়তেছি, আমার একটা মিউজিক লগ থেকে ফাইবারে অর্ডার আসছিল, দুঃখের বিষয় আমি এক্সামের জন্য খেয়াল করিনি, অর্ডারটা ক্যান্সেল হয়েছে। তো ওইটাতে আমার যে মিউজিক লগোগুলো ছিল ওইটার উপর বেস করেই কিন্তু এই মেসেজটা করছিল। সি এক্সাম্পল 2 in 2 ইঞ্চি লগো, লগোটার এই পার্টটা
হাইট এবং ওয়েট যাতে 2 ইঞ্চি থাকে ওই বৃত্তটার আরকি। আই এম লুকিং ফর ইউর ক্রিয়েটিভ আইডিয়াস। এর মধ্যে আমি তোমার ক্রিয়েটিভ দেখেন সব কিন্তু ডিটেইলস বলে দেয় বিদেশীরা। এর মধ্যে আবার ক্রিয়েটিভ আইডিয়াস তার মানে কি আপনার কাজ হচ্ছে কি যে ব্রিফটা দিল ব্রিফ অনুযায়ী কাজ করা। জাস্ট কালার বা আপনি 3D তে করবেন না কিসে করবেন বা এটাকে গ্রিডে নিয়ে করবেন ওইটা আসলে দেখতে চায়। বাহিরের কাজ করা অনেক সহজ দেশি কাজ থেকে। শুধু সাহস রেখে ইংলিশ পড়েন। টু মেক দিস লুক গুড এটা যাতে দেখতে সুন্দর লাগে। থ্যাংকস তোমাকে ধন্যবাদ। তারপর আপনি কি করবেন? এই মেসেজটা আমার আসছে স্পাম হিসেবে আসছিল প্রথমে মানে তারা কি করে আপনি অনলাইনে আসেন না আসেন এর জন্য আগে একটা মেসেজ করে। তো আগে কি করতো ছেলেমেয়েরা না বুঝলে মেসেজেই কাজ করে ফেলতো। মেসেজে কাজ করলে হয় কি কাজটা নিয়ে অনেক সময় যদি ফেক বায়ার হয় তাহলে চলে যায়। আর যদি রাইট বায়ার হয় তাহলে আপনি কি করবেন? আপনি একটা সুন্দর তাকে এসএমএস দিবেন। সুন্দর একটা এসএমএস দিবেন যে এলো অনারেবল, প্রিয় সম্মানিত, অনারেবল অর্থ কি? সম্মানিত। প্রিয় মহোদয়, আপনি যেই শব্দটা মহোদয় দেওয়া উচিত না। প্রিয় বায়ার, প্রিয় ক্লায়েন্ট, আমি অনারেবল দেই, সম্মানিত ব্যক্তি। দেওয়ার পরে প্লিজ অর্ডার, অর্ডার করুন অ্যান্ড ফলো ফাইবার রুলস এবং ফাইবার রুলস অনুসরণ করুন। এভাবে যদি আপনি জিনিসগুলো লিখেন না তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার সাথে কাজ করতে অটো খুশি হয়ে যায়। কেন হয়? কারণ আপনার লেখার মাধ্যমে সে বুঝতে পারে আপনি কোন কোয়ালিটির ইংরেজি জানেন। ঠিক আছে? তো আপনি এই মেসেজটা করে দিলেন। করার পরে ক্লায়েন্ট কি করলো? প্লিজ আপনাকে কি করলো? অর্ডার করে বসান। অর্ডার করে বসার পরে তো সে আরেকটা মেসেজ করবে। আপনি কাজটা কি করবেন? প্লিজ এড এ ক্যাপ ইন দ্য টপ অফ ইমেজ। আপনি ফুল কাজটা করলেন। করার পরে সে বলল যে ইমেজের শুরুতে টপে একটা কি বসাইতে? ক্যাপ বসাইতে, টুপি বসাইতে। মিউজিক লোগোগুলোতে অনেক সময় টুপি হয়। তো আপনাকে এটা বলে দিল। তো আপনি এটা পড়লেন না। না পড়ে অনুবাদ করতে চলে গেলেন। পড়েন, দেখেন প্লিজ দয়া করে এড এ ক্যাপ, একটা ক্যাপ যুক্ত করো ইন দ্য টপ অফ ইমেজ। ইমেজের মাথায়। তো আপনি কি করলেন? এটা রিপ্লে দিবেন। আপনি যুক্ত করবেন না করবেন। রিপ্লে দিয়ে তারপর আপনি কাজে নামতে হবে। ডোন্ট ওরি, টেনশন করো না অথবা নো টেনশন। টেনশন করো না। দুশ্চিন্তা করো না বা টেনশন করো না। I will add a cap at the top of image. আমি কি করব? ইমেজের ইয়েতে একটা এড করে দিব। ক্যাপ এড করে দিব ইমেজের টপে আরকি শীর্ষে। তারপর আপনার কাজ কমপ্লিট হয়ে গেল। হওয়ার পরে এখন উনি কোনো মেসেজ রিপ্লাই করতেছে না। মানে আপনাকে কি একটা রেসপন্স দিতেছে না। আপনি আসলে কাজটা ভালো করলেন না খারাপ করলেন এটার কোনো একটা রিভিউ দিচ্ছে না। তো আপনি কিন্তু রিভিউ সরাসরি চাইতে পারবেন না। তাহলে এটাকে ফাইবার নেগেটিভ চোখে দেখে। তো আপনি কি করবেন? কৌশলে তার থেকে রিভিউ চাবেন। কারণ সে মনে হচ্ছে আপনার কাজটা নেওয়ার পরে নতুন সেও বোঝে না অথবা সে অন্য কোনো কর্মব্যস্ত হয়ে গেল তার এটা খেয়াল নাই। আপনি যদি এটা মেসেজ করেন তাহলে সে খেয়াল করবে। I hope that you like this work. দ্যাট উইল লাইক দিস ওয়ার্ক। আমি আশা করব তুমি এই কাজটি পছন্দ করবে বা করেছো। করেছো হলে হবে কি? ইউ হ্যাভ লাইক দি ওয়ার্ক। তুমি আশা করবে আমি আশা করি তুমি এটা পছন্দ করবে। প্লিজ গিভ মি এ গুড রেসপন্স। দয়া করে আমাকে একটা ভালো রেসপন্স দাও, সাড়া দাও। প্লিজ গিভ মি ইউর ওপিনিয়ন অথবা আপনি লিখতে পারেন দয়া করে তোমার মতামত জানাও। প্লিজ গিভ মি ইউর ওপিনিয়ন অ্যাবাউট দিস ওয়ার্ক। এই কাজটি সম্পর্কে তোমার মতামত জানাও। আই উইল ট্রাই মাই বেস্ট ইন ফিউচার। আমি চেষ্টা করব আরো ভালো কিছু দিতে তোমাকে ভবিষ্যতে। এই মেসেজটা কেন করবেন? আই উইল ট্রাই মাই বেস্ট ইন ফিউচার। এই ধরনের মেসেজটা করার অর্থ হচ্ছে যে বায়ার যাতে নেক্সটও আপনার সাথে কাজ করে, আপনি কাজে আগ্রহী এই জিনিসটা বুঝাইতে আপনি আই উইল ট্রাই মাই বেস্ট ইন ফিউচার এই ধরনের কথাগুলো লিখে দিতে পারেন। তো এই যে আমি কনটেন্টটা লিখলাম, এই কনটেন্টটাই যদি আপনারা লিখতে চান আপনাদের ইয়েতে টুকিটাকি পরিবর্তন করে নিলেই কিন্তু হবে। যেমন প্লিজ এড এ ক্যাপ এগুলো তো আপনাদের হচ্ছে যে কাজ অনুযায়ী লেখা পরিবর্তন হয়েছে। যেমন আই হোপ দ্যাট ইউ উইল এটাকে আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও করতে পারেন। অন্য টেন্সে সেন্টেন্সগুলো করা যায় কিনা দেখেন। একটু পরিবর্তনেও কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। টেন্স পরিবর্তন করা যায়। শব্দ রিপ্লেস করে পরিবর্তন করা যায়। যেমন আই হোপ দ্যাট ইউ উইল লাইক দ্য ওয়ার্ক। আপনি লিখতে পারেন আই হোপ দ্যাট ইউ হ্যাভ লাইকড দিস ওয়ার্ক। ঠিক আছে? এরকম প্লিজ গিভ মি এ গুড রেসপন্স। প্লিজ give me your opinion about this work, about this type, about this ওয়ার্কের জায়গায় কি দিতে পারেন? about this ওয়ার্ক এরকম খুঁজে দেখতে পারেন আরকি। I will try my best. আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিতে in future ভবিষ্যতে এবং তোমার সাথে কাজ করতে চাই।
এরকমও লিখে দিতে পারেন। তো এভাবে কি করবেন? কনটেন্ট চেঞ্জ করার চেষ্টা করবেন। যেমন এটা আজকে যদি এই ক্লাসটা দেখেন, এই কনটেন্টটার থেকে আরেকটা কনটেন্ট বানানোর চেষ্টা করবেন। এটাকে রেখেই কতটুকু পরিবর্তন করা যায়, মানে এই লেখাটাকে কতটুকু পরিবর্তন করা যায়। যেমন আপনি কাউকে বললেন, "আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসতে চাই।" দেখেন এগুলো কিন্তু একই টাইপের কথা। কোনটাতে একটু জোর কম, কোনটাতে একটু জোর বেশি। এভাবে এই কনটেন্টটাকে যখন আপনারা জোর কম, জোর বেশি দিয়ে চেঞ্জ করবেন, চেঞ্জ করতে, করতেই না ইংরেজি লেখার একটা প্রবণতা চলে আসবে। তো এটা তো গেল লগোর উপরে কথাবার্তা। আমাদের এখন একটা, আমি যেহেতু টি-শার্ট ডিজাইনার, টি-শার্ট সম্পর্কে একটু কথা বলি। টি-শার্ট সম্পর্কে কথা বলব। কেন বলব? আচ্ছা, এটা তো এখনো শেষ হয়নি। কারণ ক্লায়েন্ট তো আপনাকে দিবে, রেসপন্স দিবে। তো ক্লায়েন্ট ধরেন রেসপন্স দিল, "দ্য সার্ভিস ওয়াজ নাইস।" কাজটি খুবই ভালো ছিল। অ্যান্ড দে ওয়ার ফাস্ট, এবং সে ছিল খুবই দ্রুত অ্যান্ড এফিশিয়েন্ট। আফটার দ্য ফার্স্ট রিভিশন, আমি একটা রিভিশন চেয়েছিলাম। আই রিকোয়েস্টেড এ স্লাইট এডিশন, আমি অনুরোধ করেছিলাম একটা স্লাইড যুক্ত করতে, ওই যে ক্যাপটার কথা আরকি। অ্যান্ড ইট ওয়াজ টেকেন কেয়ার অফ ইমিডিয়েটলি অ্যান্ড এফিশিয়েন্টলি, সো আই ওয়াজ ভেরি প্লিজড, অ্যাগেন ভেরি কম্প্রেহেন্সিভ অ্যান্ড ডিটেইল, ওভারঅল এ গুড জব। মানে আমি তার প্রতি খুবই আন্তরিক এবং ডিটেইলি, তার কাজটা খুব ভালো ছিল। এখন এই ধরনের কথাবার্তা লেখার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার ভাইয়েরকেও আপনি একটা রেসপন্স দিতে হবে। উনি আপনাকে 5 স্টার দিক বা যেহেতু স্টার দিক, আপনারও ওনাকে কি করতে হবে? রেসপন্স দিতে হবে। এখন উনি যদি আপনাকে 4 স্টার দেয়, আপনি আবার ওনাকে 4 স্টার দিয়ে বসেন না। কারণ উনি আবার আপনার কাছে কাজের জন্য ফেরত আসতে পারে। এইজন্য উনার সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে। উনার জন্য আপনি 5 স্টারই বরাদ্দ রাখতে হবে। তো এইজন্য আপনি কি করবেন? একটা সুন্দর মেসেজ পাঠাবেন। "বাই গ্রেস অফ অলমাইটি, আল্লাহর রহমতে, I have gotten a good client." আমি পেয়েছি একজন খুব ভালো মানের ক্লায়েন্ট। "I hope that I will work with you in the future." আমি আশা রাখি যে ভবিষ্যতেও তার সাথে আমি কাজ করব। কারণ এই যে দেখেন, এখানেও আবার বলে রাখলেন ভবিষ্যতেও তার সাথে আপনি কাজ করবেন। তাহলে এখানে আপনি এটাও লিখতে পারেন, "I want", আমি চাই ভবিষ্যতে তার সাথে কাজ করতে। "I want to be work with him ইন দ্য ফিউচার", দেখছেন? আমি চাই ভবিষ্যতেও তার সাথে কাজ করতে। এটাও লিখতে পারেন। স্টে সেফ, বা সু নিরাপদ থেকো অ্যান্ড বি এ হেলথি, এবং স্বাস্থ্যসম্মত থেকো। এইগুলাকে বলা হয় অলংকারযুক্ত শব্দ। এরকম অলংকারযুক্ত কিছু শব্দ নেটে সার্চ দিলেও পাবেন। আমার নতুন যে গ্রুপটা খুলছি ওখানেও আমি এগুলো দিয়ে দিব। তো এই ধরনের শব্দগুলা রিপ্লেস করে আপনারা মেসেজ তৈরি করার চেষ্টা করেন, কনভারসেশন তৈরি করার চেষ্টা করেন। তাহলে ইংরেজি দক্ষতা অটো বেড়ে যাবে। তো কথাবার্তা আমি একটু আগে এটা নিউজ দিয়ে ফেলছি। আবার আর কি বলার? টি-শার্ট সম্পর্কে এখন বলব। এখন দেখেন, যেই কাজটা আপনি করবেন ওইটার সম্পর্কে কিন্তু আপনার আইডিয়া থাকতে হয়। যেমন আমরা টি-শার্ট ডিজাইন করি। টি-শার্ট ডিজাইনে আসলে কত ক্যাটেগরিতে কাজ আসে এটাই আমরা জানি না। আমরা একটা টি-শার্ট ডিজাইন করতে পারলে ভাবি যে এগুলোই হয়তো টি-শার্ট ডিজাইন। টি-শার্ট ডিজাইনটা বেশিরভাগ নির্ভর করা হচ্ছে প্যাকেজ ডিজাইনের উপর। প্যাকেজ ডিজাইন বলতে কি? স্তূপ ডিজাইনগুলো বেশি বিক্রি হয়। তারপর হচ্ছে টাইপোগ্রাফির উপর হয়। এরকম অনেকগুলা ক্যাটেগরি আছে। তো আমরা আজকে প্যাকেজ টি-শার্টটা নিয়ে কথা বলব। এখন প্যাকেজের ২ টা নাম। একটা হচ্ছে বাল্ক এবং বান্ডেল। বাল্ক এবং বান্ডেলটা আসলে কি? যেমন আমরা যখন আ লাইফে লেখাপড়া করছি, আমরা দেখি যে একটা জিনিসের ২ টা নাম থাকে। যেমন লবণ, সোডিয়ামের ২ টা নাম আছে। একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আরেকটা তো আমরা সাধারণভাবে লবণ বলি। ঠিক আছে? তো এই যে সোডিয়াম ক্লোরাইডের নাম ২ টা, আবার হিসেবেও ২ টা নাম আছে। নেট্রিয়াম মনে হয় সম্ভবত। কত আগে পড়ছি ভুলে গেছি। তো যাই হোক, তো ২ টা নাম আছে। এই ঠিক তেমনি টি-শার্ট ডিজাইনের স্তূপ প্যাকেজ ডিজাইনটাকে ২ টা নামে চিনি। একটা হচ্ছে বাল্ক, আরেকটা হচ্ছে বান্ডেল। বান্ডেল অর্থ আমরা ইংরেজি শব্দ জানি, বান্ডেল অর্থ স্তূপ। যেমন আমরা টাকার উচ্চারণ করি কি? টাকার বান্ডেল বা বান্ডিল এরকম। আর বাল্ক অর্থ হচ্ছে স্তূপ। বাল্ক হচ্ছে একটা গ্রিস শব্দ। এজন্য আমাদের এই শব্দটাকে হার্ড মনে হয়। এটার অর্থও কিন্তু বান্ডেল। তাহলে ক্লায়েন্ট আপনার কাছে এভাবে চাইতে পারে, "ডু ইউ নো অ্যাবাউট বাল্ক অর বান্ডেল প্যাকেজেস টি-শার্ট ডিজাইন?" একটা থাকবে, "ডু ইউ নো অ্যাবাউট বাল্ক প্যাকেজেস টি-শার্ট ডিজাইন?" অথবা "ডু ইউ নো অ্যাবাউট বান্ডেল প্যাকেজেস টি-শার্ট ডিজাইন?" আই নিড, আমার প্রয়োজন ২০ নিকোডিমায়ো টি-শার্ট ডিজাইন। আমার ২০ টা নিকোডিমায়ো টি-শার্ট ডিজাইন প্রয়োজন। নিকোডিমায়ো স্প্যানিশের একটা রেগুলেশন ডে। তো এই টি-শার্ট ডিজাইন করতে হলে অবশ্যই আপনাদের ডে গুলো সম্পর্কে জানতে হবে। আমার গ্রাফিক ভয়েজ পেজের মধ্যে ডে গুলো দেওয়া থাকে। আপনারা ওখান থেকে সংগ্রহ করবেন। আর যারা জানেন না, একেবারেই নতুন, আমার কিছু গ্রুপ আছে, এড হয়ে যাবেন। আমি ওখানে দিয়ে দিব। ঠিক আছে? বা আমাকে মেসেজ করবেন। আই নিড, আর মেয়েরা যদি মনে করেন যে কোনো গ্রুপে যাবেন না, তাহলে মেয়েদের জন্য আলাদা গ্রুপ আছে। ওখানে আমি ফানও করি। ওটাতেও এড হতে পারেন। আই নিড 20 নিকোডিমায়ো টি-শার্ট ডিজাইন। 20 টি-শার্ট ডিজাইন ইজ 20 নিশেস। 20 টি-শার্ট ডিজাইন করবে 20 নিশেসের উপরে।
ঠিক আছে? আই হ্যাভ গিভেন গুগল শিটস টু মেক ডিজাইনস। টি-শার্ট ডিজাইন করতে গেলে অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে গুগল শিটে আপনাদের কাজটা দিয়ে দেয়। কারণ ওখানে টি-শার্ট ডিজাইনের ক্যাটাগরি নাম অনেক কিছু লিখতে হয় তো, ওগুলো দিয়ে দেয়। তো আপনাদের গুগল শিট সম্পর্কেও ধারণা থাকা উচিত। যারা গুগল শিট বোঝেন না, কিভাবে টি-শার্ট ডিজাইনের কাজ আসে, এরকম যদি ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন। তারপর আপনি কি বললেন? আই নো অ্যাবাউট, আমি জানি। কি সম্পর্কে? বাল্ক অর বান্ডেল প্যাকেজেস টি-শার্ট ডিজাইন সম্পর্কে। ইয়েস, আই হ্যাভ গটেন এ গুগল শিটস। হ্যাঁ, আমি পেয়েছি তোমার গুগল শিট। আই উইল মেক ডিজাইনস। আমি ডিজাইনগুলো তৈরি করব অ্যাকর্ডিং টু ইউর ক্রাইটেরিয়া, তোমার ক্রাইটেরিয়া অনুযায়ী। আজান দিতেছে, আমরা একটু অ্যাড করি। টি-শার্ট ডিজাইন, ইয়েস আই হ্যাভ গটেন গুগল শিটস, আই উইল মেক ডিজাইনস অ্যাকর্ডিং টু ইউর ক্রাইটেরিয়া। ক্লায়েন্ট বলল, প্লিজ আই ওয়ান্ট দ্য অ্যাগেন ইউ উইল মেক। এখন আপনি ডিজাইন পাঠাইলেন, এক্ষেত্রে কি করবেন? একসাথে ডিজাইন পাঠাবেন, একটা দুটো পাঠাবেন না। অনেকে কি করে, 10-20টা ডিজাইন আসছে, 2টা করে ডিজাইন পাঠায়, তখন ক্লায়েন্ট বসে বসে খালি দোষ ধরে, এই হয়েছে সেই হয়েছে হয়েছে। এই জন্য কি করবেন? 20টা ডিজাইন আসছে, 20টা ডিজাইনই পাঠাবেন। তখন 20টা ডিজাইন থেকে সে, কারণ এখানে বেশি কাজ তো, 20টা ডিজাইন থেকে সে আপনাকে রিভিশন দিতে গেলে কি হবে? তারই মাথা ঘুরে যাবে 20টা ডিজাইনের মধ্যে বেশি ভুল ধরার। তো আপনি 20টা ডিজাইন পাঠালেন, পাঠানোর পরও সে ভুল খুঁজে পেল, প্লিজ আই ওয়ান্ট দ্যাট অ্যাগেন ইউ উইল মেক 15, 17, 18 নাম্বার ডিজাইনস। আপনি লিখলেন হোয়াই নট, শিওর অফ কোর্স, আই, অথবা শিওর অফ কোর্স, আই উইল ট্রাই মাই বেস্ট, আমি আমার সর্বোত্তমটা চেষ্টা করব। আই হোপ দ্যাট আই গেট এ গুড ওপিনিয়ন অ্যাবাউট ইউ লাভ মাই ওয়ার্ক। আপনি ওভাবে লিখে দিলেন, আই গেট এ গুড ওপিনিয়ন। দেখেন এখানে আমি সেন্টেন্সটা চেঞ্জ করছি। আমি আশা করবো যে তুমি একটা ভালো মতামত প্রকাশ করবো আমার ওয়ার্ক সম্পর্কে। আপনার কাজ শেষে আপনি একটা রেসপন্স চাইলেন এইভাবে। ক্লায়েন্ট লিখলো, আই এম রিয়েলি হ্যাপি, আমি সত্যি খুশি অ্যাবাউট হার ওয়ার্ক, তার কাজের জন্য। গুড ওয়ার্ক, আমি যেহেতু মহিলা, হার্ট দিছি। আপনার ক্লায়েন্ট, আপনি পুরুষ হলে সে অনুযায়ী ইয়ে দেবে। হি ইজ অ্যান, সরি এখানে সে হবে, সি ইজ অ্যান এক্সিলেন্ট টি-শার্ট ডিজাইনার। যেহেতু আগে আমি হার দিছি, সেক্ষেত্রে এখানে সি হওয়ার কথা। নেক্সট টাইম আই উইল ওয়ার্ক উইথ হার, পরবর্তীতে আমি তার সাথে কাজ করতে চাই। ইউ লেখলেন, আই কান্ট থিঙ্ক, আমি ভাবতেই পারি না, দ্যাট আই হ্যাভ ওয়ার্কড, আমি কাজ করব অ্যাজ অ্যান এক্সিলেন্ট বায়ার, একটা এক্সিলেন্ট বায়ারের সাথে। নেক্সট টাইম আই উইল ওয়ার্ক উইথ হার বা হিম, আমি তার সাথে ভবিষ্যতেও কাজ করতে চাই। আচ্ছা, এবার হচ্ছে 3 নাম্বার একটা কথাবার্তা, সেটা হচ্ছে যে আমি একটা ব্যতিক্রম ভাবে তৈরি করছি। এটা একটু কেন, এটা হচ্ছে যে অনেক সময় আমরা মেসেজ দেখলে টোটালি বুঝি না। আ এই জন্য এই ইয়েটা তৈরি করছি। এটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের উপর তৈরি করছি। অনেক ক্লায়েন্ট আছে নিজেই জানে না কোন ডিজাইনের জন্য আপনাকে মেসেজ করতেছে। তখন তারা পেঁচিয়ে গুছিয়ে একটা মেসেজ করে। যেমন Facebook পোস্ট ডিজাইন বা Instagram পোস্ট ডিজাইনের, এগুলোর যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বলে, এটা অনেক ক্লায়েন্টই জানে না। তো তখন তারা কি করে? এরকম পেঁচিয়ে গুছিয়ে মেসেজ করে, আর আমরা মেসেজ দেখলে দৌড়ে দৌড় দেই কোথায়? ট্রান্সলেটে বা চ্যাটজিপিটিতে। তখন হয় কি? সেখান থেকে আরেকটা পেঁচিয়ে গুছিয়ে উত্তর পেয়ে আমরা থাইমা যাই। এখন ধরেন আমার কাছে এরকম একটা মেসেজ আসছিল Instagram থেকে। ক্লায়েন্ট যে মেসেজটা করছিল, ফস্টার ডিটেইলিং ইজ মাই ওয়ান কার শোরুম। ফস্টার ডিটেইলিং হচ্ছে আমার একটা কারের শোরুম। আই কনস্ট্যান্টলি হ্যাভ টু প্রেজেন্ট ফস্টার ডিটেইলিং টু পিপল। আমি ফস্টার ডিটেইলিংয়ে মানুষের কাছে উপস্থাপন করতে চাই। সো আই নিড মান্থ ওয়াইজ ডিজাইন। তাই আমি মান্থ ওয়াইজ ডিজাইন চাই। আচ্ছা দেখেন, একটা কোম্পানির উপস্থাপন করার জন্য সে মান্থ ওয়াইজ ডিজাইন চায়। তাহলে মাসিক কোন ডিজাইনগুলো কোম্পানির উপস্থাপন করার জন্য মানুষ ব্যবহার করে? অবশ্যই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। ক্যান ইউ গিভ মি মান্থ বেস ডিজাইন? তা আপনি অনুবাদ করেন, ফস্টার ডিটেইলিং এমন একটি গাড়ির শোরুম, আমার প্রতিনিয়ত মানুষের কাছে ফস্টার ডিটেইলিংকে উপস্থাপন করতে হয়, তাই আমার মাসভিত্তিক ডিজাইন প্রয়োজন। তুমি কি আমাকে মাসভিত্তিক ডিজাইন দিতে পারবে? এখন আমার এই মেসেজ আপনার পুরো পড়া দেখে কেমন যে, ও এত সহজ মেসেজ, এটার জন্য আমি আবার ঘাবড়ানোর কি আছে? না, এরকম সহজ মেসেজও যখন কাজের নাম সরাসরি লেখা না থাকে, পোলাপান ঘাবড়ে যায়। কারণ আমাকে মেসেজ করে তো, মেসেজ পাঠায় একটু পর পর, ম্যাম এটাতে কি লিখছে, ওটাতে কি লিখছে। এই কি লিখছে না পাঠায় যদি নিজেরা পড়েন, তাহলে নিজেদের স্কিল ডেভেলপড হবে। কারণ আমি টুস করে মরে গেলে কি করবেন? আচ্ছা, হোয়াই, আপনি লিখলেন হোয়াই নট, কেন নয়? আই উইল গিভ ইউ মান্থলি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আপনি এখানে নামটা উল্লেখ করে দিলেন যে জিনিসটা আপনি দিবেন। তাহলে সে এটা সম্পর্কে রিসার্চ করে আপনাকে আরো কাজ বুঝিয়ে দিতে পারবে। ডোন্ট ওভার ক্রস ফাইবার রুলস।
ওই যে সে মেসেজ করছে এই জন্য আপনি লিখে দিয়েছেন আবার ডোন্ট ওভার ক্রস ফাইবার রুলস, ফাইবারের রুল অতিক্রম করো না, ভিজিট অ্যান্ড রিড মাই গিগ, ভিজিট করো এবং আমার গিগ ডিসক্রিপশন পড়ো। আপনি গিগ ডিসক্রিপশনে কিন্তু ডিজাইনের সম্পর্কে, প্যাকেজ ডিজাইনের কোনটাতে কত রাখতেছেন সব লিখে দিবেন। এখন আপনি যদি এটাতে আলাদা করে নাম লিখে দিয়েছেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এখন তার আপনার কিন্তু গিগগুলোর মধ্যে যেটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সে সেটা করতে পারবে এবং সে এটার সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারবে। অ্যান্ড অর্ডার, এবং অর্ডার করো। থ্যাংকস এ লট ফর মেসেজিং, তোমাকে অনেক ধন্যবাদ মেসেজ করার জন্য। আপনি একদিকে বললেন যে ফাইবারের রুল অতিক্রম করলেন না, আবার আরেকদিকে মেসেজ করার জন্য ধন্যবাদ দিলেন, কারণ সে নতুন বোঝে না, যেহেতু উল্টোপাল্টা মেসেজ প্রথমেই করছে, এই জন্য আপনি তাকে মেসেজ করার জন্য ধন্যবাদ দিলেন। ক্লায়েন্ট, আই হোপ দ্যাট ইউ উইল গিভ মি মান্থলি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, অ্যান্ড ক্লায়েন্ট বুঝে গেছে এটার নাম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এখন সে মাসিক সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আপনাদের চাইছে। মাই নিশ ইজ কার, আমার যেহেতু ওনার কার ব্যবসা, ওনার নিশ হচ্ছে কার। হেয়ার আর ইমেজেস, উনি কিছু ইমেজ দিয়ে দিল। আই উইল ইউজ দিস ইমেজ ইন ডিজাইন, ডিজাইনে আমি এই ইমেজগুলো ইউজ করবো, কারণ উনি যেই কারগুলো বিক্রি করে সেই ইমেজগুলোই তো আপনাকে দিবে। এখানে একটু খেয়াল রাখবেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্ষেত্রে। আমরা কিন্তু নেটের থেকে অনেক ইমেজ নামে ডিজাইন করি, হাই কোয়ালিটির ইমেজ। এখন আপনি যদি ক্লায়েন্টের ইমেজ পেয়েও কি করেন ইচ্ছা মতো ইমেজ নামান, তা কিন্তু হবে না। উনি একটা কারের মডেল দিয়ে দিল, সাস আপনারা দিল মাইক্রো গাড়ি, আপনি কি করলেন জিপ গাড়ির ইমেজ দিয়ে রাখলেন, দেখতে তো সুন্দর না। উনি যেই ব্র্যান্ডের গাড়িটা বিক্রি করতে চায় ওটার সম্পর্কে আইডিয়া নিয়ে আপনি যদি আরো ভালো কোয়ালিটির ইমেজ পান, ভালো কোয়ালিটির ইমেজ দিবেন, তাহলে ক্লায়েন্টের কাজটা আরো সুন্দর হবে, আপনার প্রতি খুশি থাকবে। অ্যান্ড হেয়ার ইজ দ্য কন্টেন্ট, এখানে আমার কন্টেন্টগুলো আছে, মানে সোশ্যাল মিডিয়া পোস্টে কি লিখতে চান উনি কন্টেন্টগুলো দিয়ে দিবে। টু গেট মোর ইনফরমেশন ভিজিট মাই ওয়েবসাইট, এখানে আরেকটা কথা বলে রাখি, অনেক অনেক সময় কন্টেন্টও দেয় না, উনি কি করে ইমেল ওয়েবসাইট দিয়ে দেয়। তো ওয়েবসাইটে যে আপনারা কি করবেন, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন যারা করেন তারা অবশ্যই জানেন এখানে ইমেল থাকে, তারপর ইনস্টাগ্রাম বিভিন্ন লিঙ্ক থাকে, তারপর হচ্ছে যে বিজনেসটা সম্পর্কে লেখা থাকে এটা এই বিজনেস, তারপর কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনও থাকে, ওগুলোর থেকে আইডি নিয়ে কাজ করার চেষ্টা করবেন, বাট অর্ডার ক্যান্সেল করবেন না। এই ভুল করবেন না, অনেকে এই ভুল করে আমাকে মেসেজ করে যে আপু আমি অর্ডারটা ক্যান্সেল করে দিছি, আপনাকে একদম না বুঝলে আমাকে মেসেজ করতে পারেন, কাজ আসছে আমি বুঝতেছি না, বুঝে নেবেন। ওই কি করলেন, না বুঝে এখানে দৌড় দিলেন ওখানে দৌড় দিলেন, দৌড় দিয়ে যখন বুঝলেন না অর্ডারটা ক্যান্সেল করে দিলেন। কাজ বোঝার চেষ্টা করুন, নিজে নিজে পড়ুন, অনুবাদ করুন, এমনিই বুঝবেন। কিভাবে অনুবাদ করবেন, শব্দগুলো ধরে ধরে অনুবাদ করলে, যেমন আই কনস্ট্যান্টলি, এই যে কনস্ট্যান্টলি অর্থ হচ্ছে কি উপস্থাপন করা, এটা বুঝলেন না, এটা বের করলেই কিন্তু পুরোটা বুঝে যাবেন। যারা এতদিন পর্যন্ত পড়ছেন তাদের জন্য আমি মনে করি সহজ হবে। তারপর আপনি লিখলেন থ্যাংক ইউ, আই উইল সেন্ড মাই ওয়ার্ক আফটার ফিনিশিং, তোমাকে ধন্যবাদ, আমি আমার কাজ শেষের পরে তোমাকে কাজ পাঠাবো। তারপর আপনি আবার লিখলেন হেয়ার আর 6 ইমেজ সাইজ ফর ইনস্টাগ্রাম, এখানে 6টা ইমেজ সাইজ আছে, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ধরেন উনি অনেক সাইডে মার্কেটিং করেন, তো তখন আপনি অনেক সাইডের কিন্তু সাইজ করে ইমেজ দিতে হবে, ইনস্টাগ্রামের, টুইটার, লিঙ্কডইন, টিকটক, স্ন্যাপচ্যাট, ফেসবুক। তো যারা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনার প্রত্যেকটা ইমেজ সাইজগুলো জেনে নেবেন, সাইজ অনুযায়ী পাঠালে ক্লায়েন্টের ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করা সহজ হবে এবং তার ব্র্যান্ডটা অনেকের কাছে দৃষ্টিগোচর হবে। সাইজের একটা গুরুত্ব থাকে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে, এটা খেয়াল রাখবেন। আই হোপ ইউ লাইক মাই ওয়ার্ক, আমি আশা করছি যে তুমি আমার কাজ পছন্দ করেছো। প্লিজ সেন্ড মি এ গুড ফিডব্যাক, তুমি একটা ভালো ফিডব্যাক পাঠাবে, ঠিক আছে, ভালো উত্তর পাঠাবে আর কি এরকম। ইফ ইউ ওয়ান্ট এনি টাইপ রিভিশন, যদি তুমি চাও কোনো ধরনের রিভিশন, প্লিজ লেট মি নো, দয়া করে আমাকে জানাও। ক্লায়েন্ট, ইউ আর এ নাইস ডিজাইনার, তুমি সত্যিই একজন ভালো ডিজাইনার। দিস সার্ভিস রিয়েলি অ্যাপ্রিসিয়েটস মি, এই সার্ভিসটা আমাকে সত্যিই অনুপ্রাণিত করেছে। নেক্সট টাইম আই উইল ওয়ার্ক উইথ ইউ, পরবর্তীতে আমি তোমার সাথে কাজ করতে চাই। থ্যাংকস ফর ইউর হার্ড ওয়ার্ক, তোমার কঠিন পরিশ্রমের জন্য তোমাকে ধন্যবাদ। তারপর আপনি ক্লায়েন্টকে একটা রিভিউ দিলেন, মাই ক্লায়েন্ট ইজ এ ভেরি গুড পারসন, রিয়েলি আই প্রাউড অফ হিজ বিহেভিয়ার, সত্যিই আমি তার আচরণে খুব খুশি। এই যে 3টে কনটেন্ট দেখালাম, ইচ্ছা করলে এই 3টে কনটেন্ট মিলেও আপনারা কনটেন্ট তৈরি করতে পারেন। যেমন মাই ক্লায়েন্ট ইজ ভেরি গুড পারসন, এই সেন্টেন্সটা নিলেন, এটা নিলেন না, এটা না নিয়ে আমি আগে যে ভিডিওগুলো দেখাইছি, কন্টেন্ট দেখেছি, সেখান থেকে একটা সেন্টেন্স নিলেন। দেখেন চেষ্টা করলে কিন্তু অনেক কিছু লিখা যায়, আমরা আসলে লিখতেই চাই না, পড়তেই চাই না, ভয় পাই। ভয় দূর করুন, ইংলিশ শিখুন। আর নেক্সটে থাকবে আপনাদের জন্য হচ্ছে রিকোয়েস্টেড ভিডিওগুলো, রিকোয়েস্টেড ভিডিওগুলো থাকবে। তো সে পর্যন্ত ভালো থাকুন, গ্রাফিক বয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার জন্য দোয়া করুন। চ্যানেলটিকে বেশি বেশি দেখুন যাতে চ্যানেলটি বাদ পড়ে না যায়, টিকে থাকে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।